না না 250 গ্রাম তাহলে পটল আরো নিন, এই নিন 500 দিয়ে দিন তো। এটা 5 কেজি আলু, কিন্তু 5 কেজি। এই দুটো টেস্ট একদম ওকে তো? মেনশন করা আছে কি? দেখো এটা তো নিয়ে তো এলাম, দিয়ে গেল। এটা হচ্ছে নিজেরাই অ্যাসেম্বল করতে হবে, মানে যেটা জামান করবে। আমার দ্বারা তো সম্ভব নয়। চলো চলো চলো, হেঁটে চলো, হেঁটে চলো। এই কি সবাই হেঁটে যাচ্ছে, দেখো কে কি কত কি বিক্রি হচ্ছে। পৌঁছে গেছি আমরা শ্রীনিকেতনে, এখন কোলের থেকে নামবে না। এতক্ষণ কেন ওকে আমি টোটোতে আনিয়েছি। এটা কালার আছে শাড়িটা? মায়ের জন্য। মা স্কুল যায় না, মায়ের জন্য। এবার চলে এসেছি এর ওপরটাতেও ঘুরে দেখি। মা বলছে চল দেখতে হবে, না চলো দেখে যাবো, ঘুরে ঘুরে একটু দেখি। ভালো লাগছে না এটা? ইয়েলো আর রেড, কারোর গায়ে হলুদে পরলে কি সুন্দর লাগবে না? এটার নাম কি? মুসলিম। এই যে দেখো অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল, বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, অনেকদিন পরে ফুচকা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 25th অফ মার্চ, ওয়েডনেসডে। ঘড়িতে এখন সময় সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে। এদের তো খাওয়া হয়ে গেছে, বাবা মা রিনুর খাওয়া হয়ে গেছে, আমার আর ওর খাওয়াটা বাকি। আর এই যে কালকে থেকে ইন্টারনেট চলে এসেছে, ওটিটি এসেছে, নেটফ্লিক্স এসছে। মাথা মানে ওই বাড়িতেও ছিল, ওই বাড়িতে ছিল না সেটা নয়, বাট কেন জানি না ওই বাড়িতে অতটা অ্যাট্রাকশন ছিল না দেখার। বাট এইখানটা ধরে কালকে থেকে আমাদের ঝোঁক লেগেছে, তাই না? এটা দেখবো, ওটা দেখবো, এটা দেখবো, ওটা দেখবো। এখনো সকাল সকাল ও এখন সিলেক্ট করে রাখছে কোনটা দেখবে, ওকে কি কি দেখবে এইগুলো। এই বাবা, অনেক ভালো ভালো মুভি তো নেটফ্লিক্সে। হ্যাঁ, আমাদের ওই বাড়িতে যেমন নেটফ্লিক্স ছিল না, এই বাড়িতে এখন হচ্ছে গিয়ে নেটফ্লিক্সটাও অ্যাড হয়েছে। তাই জন্য বেশ ভালোও লাগছে, ভালো ভালো মুভি দেখবো। আপাতত চলো আজকে দিনটাকে শুরু করি। আজকে সকালবেলাও যে আমাদের বাড়িতে কাজ করে, সে মানে হেল্পিং হ্যান্ড, উনি আসেননি, কালকেও আসেনি, আজকেও আসেনি। আজকে এই বাড়িতে কিন্তু আমাদের প্রবলেম সলভ হচ্ছে ছোট 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 করে, মানে এত বড় প্রবলেম এইটুকু সলভ হচ্ছে হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, মানে একবারে হচ্ছে না। ভুলভুলাইয়া টুটার দেখতে হবে, ভালো কমেডি মুভি, ভালো লাগবে। তোমরা তো জানোই কালকে বাবা মা দুজনে ডক্টরের কাছে গেছিলো। তো বাবার অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, যেগুলো বাবা অলরেডি করে এসেছে। বাট মায়ের অনেকগুলো ব্লাড রিপোর্ট আছে, সেইগুলো হচ্ছে গিয়ে মা তো এখান থেকেই করে, ভাইয়ার কাছ থেকে। জানোই সাবিয়ার হাজব্যান্ড সাবির ভাইয়ার কাছ দিয়েই করে। ইভেন আমারও সমস্ত প্রেগনেন্সির টাইমটাতে ব্লাডের যে টেস্টগুলো থাকতো সবই ভাইয়াই করতো। কারণ ভাইয়া যখন ব্লাড টানে না, আমার মনে হয় অতটা কিছু মনে হয় না, মানে একটা হয়ে যায় না সেট, তুমি যার কাছে যখন করছো তো ওইরকম হয়ে যায়। তো যাই হোক, একটু পরে আসবে হচ্ছে গিয়ে ভাইয়া এসে মায়ের ব্লাডটা নিয়ে যাবে, দেন হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। ইনুর কিন্তু বেশ মজা হয়েছে, বুঝলে বাবা, যদি ডক্টরটা এতদিন না লং করতো তাহলে বাবা মা হয়তো আজকে বা কালকে চলে যেত। এই যে শনিবার পর্যন্ত থাকবে, ওর তো মজাই মজা, আনন্দ হচ্ছে। মা হাসিটা দেখো শুধু। সকালবেলা মা বলছে ইনু আমরা চলে যাবো, বলছে না থাকো, নিনি চলে যাবে, থাকবে। ভাইয়াকে তো গতদিনই বলা ছিল যে ব্লাড টেস্টের রিপোর্টগুলো করতে হবে। তো দেখো চলেও এসেছে ভাইয়া। তোমরা তো জানোই আমার প্রেগনেন্সি টাইম থেকে শুরু করে তারপরে হচ্ছে মায়ের বাবার সবার ব্লাড রিপোর্ট আমরা কিন্তু ভাইয়ার কাছ দিয়েই করে, দাদার কাছ দিয়ে করে। এটা তো সাবিয়ার হাজবেন্ড সাবির দা, তোমরা তো চেনোই। দাদা তো খুব ভালো, মানে সব থেকে ভালো কথা কি বলতো, ব্লাডটা যে টানে না, মানে কোনো কিছু বোঝাই যায় না। তো সেই থেকে আমাদের একটা কিন্তু হয়েই গেছে, আমাদের ব্লাড রিপোর্ট মানে দাদাই করবে। তো যাই হোক, এখানে ব্লাডগুলো তো নেওয়া হয়ে গেল। মায়ের অনেকগুলো রিপোর্টস দিয়েছে, মানে না হলেও 10-12টা মতো, মানে ব্লাডের যত রিপোর্টস হয় সবগুলোই দিয়েছে। আর এখানটাতে দেখো আমি দাদাকে বললাম যে দাও, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। বলছে না, এটাই নিয়ম যে আমি নিলাম, আমি ডাস্টবিনে ফেলে দেবো। তো এখন দেখো চলে যাবে ডিউটি যাওয়ার আগে মায়ের ব্লাডটা নিয়ে নিল, যাতে করে যেন মা তাড়াতাড়ি করে খেতেও পায়। ভাইয়া তো চলে গেল, এবার খাওয়া দাওয়ার পর্ব বাবার হয়ে গেছে। চা খাওয়া একবার দিয়ে দিয়েছি, আর আমাদের হয় না জেনারেলি দুধ চা, বাট এই বাবার জন্য করলাম বলে আমারও একটু ইচ্ছে হলো যে না চলো আমরাও একটু খাই, তাই আমাকেও একটু দেবো আর আমিও একটু দেবো। আমাদের যদিও বা চিনি ছাড়া। দেখেছো কি কি এনেছে, একটু রুটি আলু ভাজা, তার সাথে একটু দুধ চা, বেশ ভালোই লাগে খেতে। মনে হচ্ছে সেহেরির টাইম। বাবা না, নাকি সকালে খাওয়া খেয়েছি। হ্যাঁ, চা কোথায় হয়েছে? চা খাবে? চা হয়েছে, চা করেছি আমি। ভাই শরীর খারাপ, জ্বর এসেছে ভাই, দেখো ভাই জ্বর এসেছে। ভাই নুঙ্গু কেন? মা আজকে এখানটাতে বসে বসে সব বাসনপত্র ধুয়েছে।
তো এইগুলো নিয়ে যাচ্ছি, এইগুলো এখন মানে জল ঝরে গেছে, রাখবো, আর যে কটা ব্রেকফাস্টের টাইমে হলো সেইগুলোকে আবার ক্লিন করব। যদি এখন না রান্না করেন তাহলে থাক, আমি নিয়ে আসছি। আপনি কি পটল করবেন? পটল কত? পটল ওই ওই ঝুড়িটা নাও, বাছো। নাও না, 250 গ্রাম নেবে। 200 না 150, 10 টাকা। তাহলে পটল আরো নিন, এই নিন 500 দিয়ে দিন তো এটা। 5 কেজি আলু, কিন্তু 5 কেজি। কাকা বাটা কত? এই দুটো টেস্ট একদম ওকে তো? চলো, মাছ নেওয়া হয়ে গেছে, এবার সবজিগুলো শুধু নেব। এই বেগুন কত? বেগুন কিন্তু বেগুন শক্ত কেন এরকম? হ্যাঁ তাই কিরকম বলছেন? কি বেগুন এটা? মানে এর টেস্টও বেশি। মানে আমি জানি তো তুমি ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে, সেটা আমি জানি। দাঁড়া, এখানে এখনো আছে। ডাব নিয়ে এসছো? ও দেখেছো, সে ডাবের কথা তো মনে নেই। কি হবে? ওটাই ভুলে গেলে? ওটাই ভুলে গেলাম। হাসিটা দেখেছো? শুধু 1 কোটি টাকার হাসি দিল একটা। আমি জানি তুমি ওটা ভুলবে না। না, এটা ধরো 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 ধরো। এইগুলো রাখি। ও মা ধরো তো গো। ইনু ধরো তো। ইনু কাজ করছে না, ইনু শুধু ফাঁকি দিচ্ছে। ও বাজারে যাবে, 2-3 রকমের মাছ আসবে না সেটা হয় না। দেখো কি কি চলে এসেছে, চিংড়ি এসছে, বাটা মাছ এসছে, আর এসছে ইলিশ। আজকে যেটা হবে সেটা ইলিশ। অ্যাকচুয়ালি গেছিলাম মাটন আনতে বলেছিলাম, তো মাটন আজকে পাইনি। ওই যে দোকান থেকে আমার ভুল হয়ে গেছে, ওকে ফোন করে গেলেই ভালো হতো। ও হ্যাঁ, ডাব খাবে তো, তাই জন্য নিয়ে এসছে ইলিশ। আজকে ইলিশটাই হোক, তারপরে মাটন অন্য একদিন হবে। কি মা? হ্যাঁ ডাব খাবে, চলো দিচ্ছি, ডাব কেটে দিচ্ছি। পড়েছে না, ইনুর ওপরে একটু গিয়ে পানি ছিটকে পড়েছে। এবার সবজি কি কি এলো? বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেয়ারা এনেছো? কালকে মাও পেয়ারা নিয়ে এসেছিল। পেয়ারাটা ভালো হবে দেখো। হ্যাঁ ভালো হবে পেয়ারাটা। ভেন্ডি আর আলু ভালো করেছো। আমরা আবার এখান থেকে কলা নিলাম, মা বললো একটু কলা দিয়ে মাছ খাবো, তো কলা নিলাম। তো ঠিক আছে, তখন তো আর জানতে না যে ইলিশ মাছ আসবে। না, ইলিশ মাছ আসবে। 4টে 20 টাকা নিল, ঠিক আছে? ঠিক আছে। মা এই বেগুন রান্নাটা যে করে জামানের ভীষণ পছন্দের। এটা একটু অন্যরকম ভাবেই করে, হালকা একটু মশলা দিয়ে বেগুনটাকে কষিয়ে নিয়েছে। এবার হচ্ছে গিয়ে জল দিয়ে দেবে, লাস্টে একটু টমেটো আর একটু ধনে পাতা দেবে, আর মাছটা তো পরে দেবে। এটা কি অ্যাসেম্বল করতে হবে? না, অ্যাসেম্বল দেইনি, অপশনটা আছে। ওটা কি অন্য কেউ এসে করবে? মেনশন করা আছে কি? সেটা দেখতে হবে আমাকে। তাহলে আজকে দেখুন, যদি মেনশন করা থাকে তাহলে অবশ্যই আছে। দেখো এটা তো নিয়ে তো এলাম, দিয়ে গেল। এটা হচ্ছে নিজেরাই অ্যাসেম্বল করতে হবে, মানে যেটা জামান করবে। আমার দ্বারা তো সম্ভব নয়, তো ওই আমাকে পরে করে দেবে, তখন তোমাদেরকে দেখাবো। ওয়েট ভালো। হ্যাঁ ভালো রে বাবা, হাঁপিয়ে গেলাম। তো মায়ের রান্না বান্না হয়ে গেছে, এবার আমি ঝাঁপ দেবো, মুছবো। ওরা এখন হাত দিও না, থাক, ওটা থাক, ওটা থাক। ওটা আমি চান করে নিই আগে। স্নান করে নি পাপা, তারপরে করে দেবে, ঠিক আছে? হাত দিও না, পায়ে পড়লে। পড়লে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে, সবাই স্নান ধান হয়ে গেছে। এবার করব খাওয়া দাওয়া। ইনুর তো পোলাও বলে একটুখানি খাওয়া হয়ে গেছে, আবার আমাদের সাথে হয়তো বা খাবে। চুল টুল পরে শোকাবো। চলো বাবাকে খেতে দিই, তারপর আমরাও খাবো। খিদে পেয়ে গেছে এবার। কোথায় রে মাম্মা, ক্লিপটা কোথায় রাখলাম? রাখিনি ওই ঘরে। আজকে আমাদের দুপুরে রান্নায় কি হয়েছে তোমাদেরকে দেখাই। সাদা ভাতও হয়েছে, এখানটাতে একদম ঝুরঝুরে পোলাও হয়েছে, আর এই যে দেখো বেগুন দিয়ে ইলিশ। ও বলছে এটাও খেতে ইচ্ছা করছে, পোলাও খেতে ইচ্ছে করছে। এইদিকে হয়েছে মাংস, মা নিয়ে এসেছিল দেশি মুরগির মাংস, তো এটা হয়েছে দেশি মুরগির মাংস, আলু দিয়ে হয়েছে ঝোল। আর কি হলো? আর কিছু হয়নি, এইগুলোই তো হলো। এইগুলোই হলো। মা বলছিল বেগুন টেগুন ভেজে দেবো, আনলাম না, কিচ্ছু না, আমি শুধু পোলাও আর দেশি মুরগির মাংস খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা একটুখানি যাচ্ছি হরিতলার দিকে। আমার টোটোর জন্য এখানে অপেক্ষা করছি। টোটো আসলে মা যাবে এখান থেকে। একটা টোটো চলে গেল। টোটো চলে গেল।
আসবে এক্ষুনি টোটো আসবে। এটা দিয়ে এখন টোটো আসবে। মা সরে এসো, সরে আসো, সরে আসো, এখন এই জায়গাটা প্রচুর ভিড় হয়। ইনু তুই কোথায় যাচ্ছ? চৈত্র সেলে যাচ্ছ? ইনু ও হ্যাঁ, চৈত্র সেল, তাই তো, চৈত্র মাস পড়ে গেছে, দেখো তো চৈত্র সেল। কি আমা? হ্যাঁ, ঘুরু করতে যাচ্ছি। ও নিন্নির সাথে যাবে, তাই না? ঠিক আছে, মায়ের সাথে যাক, এখান পর্যন্ত টোটোতে, আমরা তো স্কুটি নিয়ে যাচ্ছি। চলো চলো চলো, হেঁটে চলো, হেঁটে চলো। এই কি সবাই হেঁটে যাচ্ছে, দেখো কে কি কি কত কি বিক্রি হচ্ছে। পৌঁছে গেছি আমরা শ্রীনিকেতনে, এখন কোলের থেকে নামবে না। এতক্ষণ কেন ওকে আমি টোটোতে আনিয়েছি, বাইকে যাওয়ার সময় তুমি বাইকে যাবে, ঠিক আছে? চলো। আমরা চলে এসেছি শ্রীনিকেতনের ভেতরে। তোমরা তো জানোই শ্রীনিকেতনের চৈত্র মাসে কিন্তু বেশ ভালো অফ থাকে। বেশ ভালো বলতে সমস্ত প্রোডাক্টের উপরে 10% অফ থাকে, আর যদি দুটো নাও সেক্ষেত্রে 20% অফ থাকে। তো আমার এই শাড়িটা বেশ পছন্দ হয়েছিল, বাট ওই পাড়ের ওই জায়গাটাতে না মানে কেমন একটা লাগছে। তো যেমন বলছে পুরো শাড়িটাই ভীষণ সুন্দর ছিল, ভীষণ গর্জিয়াস ছিল, বাট ওই পাড়ের জায়গাটাই যেন মনটা একটু খারাপ করে দিয়েছিল। আদারওয়াইজ আমি হয়তো শাড়িটা নিয়েই নিতাম। তো যাই হোক, শাড়িটা তো নেওয়া হলো না। দেখো এই টাইপের গুলোও বেশ ভালো লাগছিল, অনেক রেঞ্জ এই শাড়িগুলো। তারপরেও যেন মনে হচ্ছিল বেশ ভালো লাগে। তারপর ভাবলাম এখন তো নেব, এই পাড়ের যদি একটু অন্য কালার থাকতো, একটু ডার্ক কালার থাকতো, তাহলে মনে হচ্ছে আমি নিয়েও নিতাম। তো এখানে দেখছিলাম অ্যাকচুয়ালি যে চলো কালেকশনগুলো দেখে আসি, কোনটার ওপর কোনটা বেশি অফ চলছে। অ্যাকচুয়ালি মায়েরই নেওয়ার ছিল শাড়ি, বুঝলে তো। মায়ের হচ্ছে, মা যেহেতু স্কুল যায়, তোমরা তো জানোই মায়ের শাড়ির প্রয়োজন ভীষণ হয়, মায়ের জন্যই আসা আমার এইখানটাতে। নইলে আমরা তো ওই অকেশন পারপাস শাড়ি কিনি, আমাদের ওই যখন অকেশন হয় তখনই কেনা হয়। আদারওয়াইজ যে আমি অনেক শাড়ি কিনবো, আমার দেখো এই টাইপের শাড়িটা কিন্তু একটা রয়েছে, পুরো সেম টু সেমই বলতে পারো। আমার কাছে একটা শাড়ি রয়েছে পার্পল কালারের, আমার খুব পার্পল কালারের শাড়িটা পছন্দ ছিল, তো আমার কাছে একটা শাড়ি আছে। তারপরে দেখছিলাম আরো শাড়িগুলো, এই যেমন পিঙ্ক কালারের এই শাড়িটাও বেশ ভালো লাগছিল, বেশ গর্জিয়াস লাগছিল। তো মাকে বললাম, মা তুমি এটা দেখতে পারো, কোনো বিয়ে বাড়ি কোনো অকেশনে তুমি এটা পরতে পারবে, একদম পিঙ্ক কালার। তারপরে গোল্ডেনের একটা কাজ ছিল, খুব সিম্পল অ্যান্ড সোভার এবং গর্জিয়াসও, বেশ ভালো লাগছে। তো যাই হোক, এই শাড়িটাও দেখলাম। তারপরে চলে গেছিলাম একদম নর্মাল রেগুলার ইউজের যে শাড়িগুলো দেখতে, সেগুলো বেশ ভালো ভালো কালেকশন কিন্তু ছিল। শাড়ি শাড়ি শাড়ি, মানে চারিদিকে শাড়ি। আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি নেব কি করব। মাম্মা সব নিয়ে নিচ্ছি, সব নিয়ে চলে যাচ্ছি। এটা দেখো তো, এটা কিছু অফ আছে সামনে, দেখো তো 10% হয় মনে হয়। হ্যাঁ 10% এর উপরে হবে। ভালো লাগছে না শাড়িটা? ভালো লাগছে না? ভালো, সব নিয়ে না। মায়ের জন্য। মা স্কুল যায় না, মায়ের জন্য। আমার অত শাড়ির প্রয়োজন নেই, কিন্তু মায়ের প্রচুর শাড়ির প্রয়োজন হয়। এই কালারের শাড়িটা আমি পরিনি, ব্যাটারি বটন গ্রিন শাড়িটা। তোমারটা রঙে চেপে যাবে। পরে আমার নাও, নিয়ে নাও, যা খুশি। আমাকে এগুলো কালার ভালো লাগে। এই টাইপের কালার তোমাকে তাব্বু দিয়েছে না? এই কালারটাও সুন্দর লাগে, এই শাড়িটাও বেশ সুন্দর, সুন্দর লাগে। তুমি স্কুল যাও না, স্কুল যাওয়ার জন্য খুব সুন্দর শাড়িটা। এবার চলে এসেছি এর ওপরটাতেও ঘুরে দেখি। মা বলছে চল দেখতে হবে, না চলো দেখে যাবো, ঘুরে ঘুরে একটু দেখি। শাড়ি চারটে, হ্যাঁ দেখছি দেখছি। ভালো লাগছে না এটা? ইয়েলো আর রেড, কারোর গায়ে হলুদে পরলে কি সুন্দর লাগবে না? এটার নাম কি? মুসলিম। কিন্তু প্রাইসটা কথা আমি বুঝতে পারছি না, এটা একটাই খুঁজে পাচ্ছি না। পেয়েছো মা? দেখো তো আছে, পেয়েছো? তুই খুঁজে পাচ্ছি না। না পেয়েছি 1260 টাকা। এটার দাম 10%, ওই 120। হ্যাঁ, এর অনেকগুলো কালার আছে, এই কালারটা সুন্দর লাগছে। এসো চলো ইনায়া, বেলুনটা আর হাতছাড়া করছে না, আস্তে আস্তে। বেলুনটা নিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ বেলুনটা দেবে না, নিয়ে যাচ্ছে। এই যে দেখো অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল, বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, অনেকদিন পরে ফুচকাও
ইনু কি খাচ্ছে? ও ও ওইভাবে খাবে না, ও আলু আলু টক দিয়ে খাবে ও। দাঁড়া দিচ্ছি দিচ্ছি। সব কাজ হলো, অনেক দিন পর ফুচকা খেয়ে যে কি ভালো লাগলো। এবার সোজা বাড়ি যাবো, চলো। ইনু এবার বাইকে যাবে তো, চলো এসো। আর টোটোই যাবে না, বাইকে যাবে। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে, আমরা এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে শাড়িগুলো নিয়ে বসলাম, বেশ ভালোই লাগছে কিন্তু এই শাড়িটা, তাই না? আমার তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, পিঙ্ক কালার, খুব সুন্দর লাগে শাড়িটা। এটা একটা শাড়ি নেওয়া হয়েছে, আর এই যে মা নিয়েছে এটা একটা, মানে কোনটা কার জন্য নিয়েছি সেরকম ব্যাপার না, পছন্দ হলো নিয়ে নিয়েছি। তবে এটা মা নেবে, এটা হচ্ছে বাটি প্রিন্টের, যে শাড়িগুলো একদম সুতির নরম। কোনটা আম্মু? আচ্ছা দেবো। এটা একটা নেওয়া হলো, আর এইখানটাতে এইগুলো নেওয়া হয়েছে। এইগুলোকে কি বলছে? প্রিন্টেড মটকা। এটা একটা, ওটা দেখি মা, ওটা নিচেরটা। আর এই যে এটা একটা, শাড়িগুলো খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা বাবা, জিনিস নেব। এইগুলোই হচ্ছে আপাতত আমাদের আজকে শ্রীনিকেতনের বাজার। যাই হোক, চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা মামা, একটু গুড নাইট করে দাও তো।